রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জেনে নেব রাধার মৃত্যুর রহস্য। রাধারানী কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের সাথে যার নামের সম্পর্ক জড়িয়ে এবং যার নাম শ্রীকৃষ্ণের নামের আগে উচ্চারিত হয় তিনি হলেন রাধারানী। পৌরাণিক ইতিহাসের এক অন্যতম প্রধান চরিত্র হলো রাধা। শ্রীকৃষ্ণের কাছে রাধার গুরুত্ব ছিল অনেক বেশি। অনেক গ্রন্থে রাধাকে দেবী লক্ষ্মীর অবতারও বলা হয়। কিন্তু এই সব সত্ত্বেও আমাদের কিছু জনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় যে রাধা চরিত্র কি আদৌ বাস্তব ছিল, না কেবলমাত্র কল্পনা মাত্র? কারণ রাধার অস্তিত্বের কোনো জোরালো প্রমাণ আজও পাওয়া যায়নি। বন্ধুরা, সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, রাধা কি আসলে কোনো কাল্পনিক চরিত্র? আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও এই বিষয়ে একটা ধারণা সুস্পষ্ট হবে। চলুন শুরু করা যাক। রাধা আসলে একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ হলো ভাগ্যবতী। কিন্তু রাধা সত্যিই কি ভাগ্যবতী ছিলেন? যে কৃষ্ণকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার সাথে শেষ পর্যন্ত মিলিত হতে পারেননি। রাধা চরিত্র নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী আপনারা শুনেছেন। শ্রীকৃষ্ণের জীবনেতেও রাধার উল্লেখ পাওয়া যায় এবং সেখানে দেখা যায় রাধা ও শ্রীকৃষ্ণের শেষ দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের মথুরা যাওয়ার সময়। কিন্তু এরপর রাধা রানীর কোনো বিশেষ উল্লেখ পাওয়া যায়নি। শ্রী ভগবত গীতা অনুযায়ী রাধা হলেন গোকুল নিবাসী বিষভানু এবং কলাবতীর কন্যা। তার নাকি একটি বিবাহ হয়েছিল যেখানে তার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। আবার অন্যদিকে পুরাণের মতে রাধার জন্ম কোনো সাধারণ মানুষের মতো হয়নি। তার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের অঙ্গ থেকে এবং সেই দিব্য অংশে দ্বাপর যুগে বিষভানুর পুত্রী রূপে আবির্ভূত হয়। দেবী ভগবতেও এই উল্লেখ পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তনেও রাধা কৃষ্ণের প্রেমলীলা বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। কৃষ্ণের সাথে রাধাকে সর্বোচ্চ দেবী হিসাবে গণ্য করা হয়, কারণ তিনি তার ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন। যে কৃষ্ণ জগৎ সংসারকে মোহিত করেন, রাধিকা সেই কৃষ্ণকেই মোহিত করেন। যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয় তখন প্রথমে কৃষ্ণ এবং রাধার প্রেমের উদাহরণের কথা আসে। রাধাকে বিদায় দিয়ে কৃষ্ণ যখন মথুরা গিয়েছিলেন সেটাই হয়তো তাদের অন্তিম দেখা ছিল। এরপর রাধার জীবন পরিবর্তন হয়ে যায়। স্ত্রী হিসাবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব তা নিষ্ঠার সাথে পালন করেন রাধা। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা নিষ্ঠা সহকারে সম্পাদন করেন। সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু পৌরাণিক তথ্য বলছে রাধাই হলো নাকি শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী। আবার কিছু তথ্য দেখিয়েছে রাধার মৃত্যুই হয়নি, কারণ তার জন্মও হয়নি, কারণ তিনি ছিলেন কৃষ্ণের এক বিশেষ রূপ। কিন্তু এক বড় তথ্য অনুযায়ী রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন, কারণ এই বাঁশি ছিল তাদের প্রেমের প্রতীক। সব মিলিয়ে অসংখ্য প্রশ্ন উঠে আসছে রাধার অস্তিত্বের ওপর। সত্যি কি রাধা বলে কেউ ছিল? এর উত্তর সঠিকভাবে দেওয়া না গেলেও এটা বলা যেতেই পারে, রাধা থাকুক বা না থাকুক, রাধা কৃষ্ণের অস্তিত্ব চিরকাল থাকবে। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এই রকমের ভিডিও আবারও দেখবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।